আপনারা দেখছেন একুশে টেলিভিশন। করোনা সার্টিফিকেট ছাড়া 2000 যাত্রীর প্রবেশ, 12 এয়ারলাইন্সকে জরিমানা। অর্থ পাচারকারীদের তালিকা চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুদকের চিঠি, বহিষ্কৃত যুবলীগ নেতা আনিসের বিরুদ্ধে চার্জশিট। দিনে বাজার, রাতে পার্কিং, আবাসিক এলাকায় রাস্তা দখলে বিপাকে মিরপুরবাসী। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি মহিমা পলি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে: করোনাকালে পুস্তক শিল্পে ব্যাপক ক্ষতি, হুমকির মুখে কয়েক লাখ মানুষের জীবন জীবিকা। বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে পিসিআর টেস্ট বাধ্যতামূলক করার পর গত এক মাসে প্রায় 2000-এর মতো যাত্রী প্রবেশ করেছে। তাদের সবাইকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে বলে জানালেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক তৌহিদুল আহসান। আর যেসব এয়ারলাইন্স এসব যাত্রী পরিবহন করেছে তাদেরও মোটা অঙ্কের জরিমানা করা হয়েছে। জসিম জুয়েলের রিপোর্ট। ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে করোনার দ্বিতীয় ঢেউ, কোথাও আবার তৃতীয় ঢেউ। এ অবস্থায় দেশে প্রথম ঢেউয়ের ভুল ত্রুটি বিশ্লেষণ করে প্রণয়ন করা হয়েছে কর্মপরিকল্পনা। এরই মধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢুকতে পিসিআর টেস্ট বাধ্যতামূলক করেছে সরকার। তবে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না টেস্ট ছাড়া যাত্রী প্রবেশ। বিমানবন্দরের পরিচালক জানালেন, গত এক মাসে প্রায় 2000-এর মতো যাত্রী করোনা সার্টিফিকেট ছাড়া প্রবেশের চেষ্টা করেছেন। সার্টিফিকেট ছাড়া আসছে এরকম যাত্রী সংখ্যা হলো 1899 জন যাত্রী। তো এই যাত্রীগুলোকে তো আমরা অবশ্যই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠিয়েছি এবং এই যাত্রীগুলো যেসব এয়ারলাইন্সগুলোতে এসছে তাদেরকেও আমরা আইনের আওতায় নিয়ে আসছি। সতর্ক করার পরও প্রায় সবগুলো এয়ারলাইন্সই সার্টিফিকেট ছাড়া যাত্রী পরিবহন করছে বলে জানালেন বিমানবন্দরের এই পরিচালক। এর মধ্যে মালিন্দো এয়ারলাইন্স, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, এয়ার এশিয়া, সৌদিয়া, সিঙ্গাপুর, ইউএস বাংলা, এয়ার অ্যারাবিয়া, গালফ এয়ারলাইন্স, ইত্তেহাদ, ফ্লাই দুবাই, টার্কিশ এয়ারওয়েজ, সালাম এয়ার সহ বেশ কিছু এয়ারলাইন্স সার্টিফিকেট ছাড়া যাত্রী পরিবহন করেছে। ওরা পিসিআর টেস্ট ছাড়া যাত্রী নিয়ে আসার কারণে আমরা ওই যাত্রী সংখ্যা অনুযায়ী আমরা তাদেরকে আমাদের ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে তাদেরকে জরিমানা করে আর কি। কোনো এয়ারলাইন্স পজিটিভ সার্টিফিকেট থাকা সত্ত্বেও নিয়ে আসছে, সেই জন্য তাকে যাওয়ার চড়া হারে তাকে জরিমানা করা হয়েছে। এছাড়াও যুক্তরাষ্ট্র থেকে ফেরত যাত্রীদের নিজ খরচে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়। সেক্ষেত্রে তারা পছন্দ মতো থাকার হোটেল বেছে নিতে পারেন। হোটেলের বিষয়টা আসছে হলে কিন্তু যুক্তরাজ্য থেকে আগত যাত্রীদের জন্য, যেটা নাকি 1 জানুয়ারি থেকে শুরু হয়েছে। তো তাদেরকে এখান থেকে নেওয়ার পরে তাদের পছন্দ মতো একটা হোটেলে আর্মির তত্ত্বাবধানে পৌঁছে দেওয়া হয়। সার্টিফিকেট ছাড়া যেন কোনো যাত্রী প্রবেশ করতে না পারে সে ব্যাপারে কঠোর অবস্থানে বিমানবন্দর কর্তৃপক্ষ। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। অর্থ পাচার করে বিদেশে যারা সম্পদ গড়েছেন তাদের তালিকা চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। অর্থ পাচার মামলার তদন্তে নেমে পিকে হালদার ও তার 62 সহযোগীর তথ্যও পেয়েছে সংস্থাটি। আর বহিষ্কৃত যুবলীগ নেতা কাজী আনিস ও তার স্ত্রীর বিরুদ্ধে 123 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন মামলার চার্জশিট দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুদক। বিস্তারিত জানাচ্ছেন দীপু সারওয়ার। কানাডায় পলাতক পিকে হালদার ও তার সহযোগীরা নানা দেশে বিস্তর সম্পদ গড়েছেন। এছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশেও পাচারকারীদের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন। তাদের তালিকা তৈরি করতে চায় সংস্থাটি। যারা কানাডাতে, সিঙ্গাপুরে এই সমস্ত জায়গায় যারা অবৈধ সম্পদের মাধ্যমে বাড়িঘর করেছেন বলে জানা যাচ্ছে, তাদের ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। তারা এই বিষয়টি স্থানীয়ভাবে জেনে তাদের স্ব এজেন্সির মাধ্যমে বা আমাদের দূতাবাসগুলোর মাধ্যমে তারা আমাদেরকে অবহিত করবে। পিকে হালদারের 1057 কোটি টাকার সম্পদ জব্দের তথ্যও জানান তিনি। মোটামুটি জানা যায় যে 62 জন ব্যক্তির সাথে লিঙ্কের সূত্র পাওয়া যায় এবং
তাতে এই পর্যন্ত আমরা 1057 কোটি 80 লক্ষ টাকা ফ্রিজ করেছি বিভিন্ন জায়গায়, আমাদের কাছে আমাদের তদন্তকারী কর্মকর্তা জানিয়েছে। বহিষ্কৃত যুবলীগ নেতা কাজী আনিস ও তার স্ত্রীর বিরুদ্ধে দায়ের হওয়া মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়েছে বলেও জানান দুদক সচিব। 123,44,45,848 টাকা লেনদেন সন্দেহজনক এবং অপরাধলব্ধ আয়ের অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে তা স্থানান্তর, হস্তান্তর এবং রূপান্তরের মাধ্যমে অবস্থান গোপন করে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। দীপু সারওয়ার, 21 টেলিভিশন, ঢাকা। এবার আমাদের বিশেষ আয়োজন জনদুর্ভোগ। দিনভর বাজার আর রাত জুড়ে হাজারো বাসের পার্কিং। আবাসিক এলাকার রাস্তা জুড়গুলো দখল হয়ে যাওয়ায় হাঁটা চলার স্বাধীনতা হারিয়েছেন রাজধানীর মিরপুরবাসী। উচ্চস্বরে হর্ন আর লাগাতার ছিনতাইও মাত্রা ছাড়িয়েছে। দর্শক সোহেল তালুকদারের ক্যামেরায় এ বিষয়ে আরও জানাচ্ছেন অখিল পোদ্দার। চওড়া আর চকচকে রাস্তার সুবিধা খুব বেশি দিন সইল না মিরপুরবাসীর কপালে। দুপুর থেকে মধ্যরাত অবধি সেক্টরগুলোর রাস্তা জুড়ে বসে বিভিন্ন পণ্যের বাজার। এরই মধ্যে শুরু হয় বাসের পার্কিং। পরিবহন কর্মীদের হল্লা চিল্লায় রাতের ঘুম হারাম এলাকাবাসীর। সারা রাত টুং টাং আওয়াজ করে, যেখানে বাচ্চারা ঘুমাইতে পারে না এদের শব্দের কারণে। একটা গাড়িতে 3 থেকে 4-5 জন লোক থাকে, এদের কিন্তু টয়লেট গোসল করার কোনো জায়গা নাই নির্দিষ্ট, যার ফলে তারা ড্রেনে কিংবা আমাদের বাড়ির সামনে তারা কিন্তু এগুলো করতে বাধ্য হয়। আমরা সকালে উঠে কখনো হাঁটতে পারি না। আমরা জিম্মি বাসের কাছে, চিন্তায় বেড়ে গেছে, কাউন্সিলরও দেখে না। হাজার হাজার বাস, সকালে বের হওয়া যায় না। মানুষ কি সুস্বাস্থ্য নিয়ে বাস করবে না? দয়া করে মিরপুরবাসীকে স্বস্তিতে থাকতে দিন। বিশেষজ্ঞরা বলছেন আবাসিক এলাকায় এমন ঘটনা দুর্ভাগ্যজনক। যারা আমরা উন্নয়নের দায়িত্ব নিয়েছি তারা পেশাদারিভাবে কাজ করেনি। বিশেষ করে মিরপুর এরিয়াতে স্থানীয় যারা রাজনৈতিক লিডার থাকেন, পুলিশেরও কিছু সহায়তা পান, যার ফলে দেখা যায় এটা একটা মাসল ওরিয়েন্টেড ফোর্স হয়ে গেছে, কেউ কিছু বলতেও পারে না। প্রতি রাতে মিরপুরের প্রায় সবগুলো রাস্তার দখল নেয় পরিবহন মালিকদের সিন্ডিকেট। আছে ছিনতাই আর মাদকাসক্তদের অত্যাচার। নিরুপায় এলাকাবাসীর সাহস নেই এসবের প্রতিবাদ করার। মায়েরা চিৎকার বাক্কার পারে, স্বর্ণের চেন নিয়ে যায়, গার্মেন্টসের বেতন নিয়ে যায়। ওই জায়গায় তো পুলিশ পাহারাও আছে, তবুও চিন্তাই হচ্ছে। রাজনীতির ছত্রছায়ায় কিছু মাস্তান, এদের যোগ সাজসে এই ব্যবসায়ীরা এইভাবে অবৈধভাবে গাড়ি রাখার সুযোগ পাচ্ছে। যারা খুব অসুস্থ, আমরা প্রয়োজনে হসপিটালে যাব, সেখানেও যেতে পারছি না। নিজের বাড়িতে থেকেও যেন নিজ ঘরে পরাধীন মিরপুরের মানুষ। মিরপুর পল্লবী সহ আশপাশের বিভিন্ন আবাসিক এলাকায় রাতভর বাড়ির সামনেই রাখা হয় হাজার হাজার যানবাহন, যে কারণে নানাবিধ অস্বস্তিতে এলাকার লক্ষ লক্ষ মানুষ। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে 21 টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন। 21 টেলিভিশনে পৌঁছে যাব আমি অখিল পোদ্দার, আর 21 টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে 21 টেলিভিশন। নিচ্ছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। আনোয়ারায় ফসলি জমি দখল করে ইটভাটা, জমির ফেরত চেয়ে হামলা মামলার শিকার অনেকেই। আবার আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদ। করোনাকালে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে সৃজনশীল পুস্তক শিল্প। এই খাতের সাথে যুক্ত ব্যবসায়ী প্রকাশক তো বটেই, কয়েক লাখ মানুষের জীবন জীবিকাও তাই হুমকির মুখে। প্রকাশকরা মনে করছেন এমনিতেই মানুষ বই বিমুখ হয়ে পড়েছে, তার উপর করোনাকালে সাহিত্য বিষয়ক কর্মকাণ্ড স্থবির হওয়ায় সংকট বেড়েছে। এ অবস্থায় এ খাতের সহায়তায় সরকারি পৃষ্ঠপোষকতা চান প্রকাশক ব্যবসায়ীরা। বই ব্যবসার হালচাল নিয়ে আদিত্য মামুনের 4 পর্বের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব। করোনার থাবায় সবকিছুর মতোই তছনছ হয়েছে পুস্তক শিল্প। বেশ কয়েক মাস ঘোরেনি প্রেসের চাকা। এ অবস্থায় অনিশ্চয়তার হতাশায় দিন কাটছে এ খাতের প্রায় 10 লাখ মানুষের।
শুধু ছাপা শিল্পই নয়, বই বিক্রি এখন শূন্যের কোটায়। এক একটা প্রেসে ন্যূনতম 20 জন 22 জন করে ওয়ার্কার আছে, সব মিলে আপনার 5-7 লক্ষ লোক এই শিল্পের সাথে জড়িত আছে। 2020 সালের গ্রন্থমেলা শেষ হতে না হতেই করোনার ধাক্কায় আগে থেকে ছাপানো বইগুলো বিক্রি হয়নি ঠিকভাবে। নতুন বছরে এসেও আশার আলো দেখতে পাচ্ছেন না তারা। এ অবস্থায় কর্মহীন হয়ে পড়েছে সৃজনশীল প্রকাশনীর সাথে সম্পৃক্তরা। না পারছি সদস্যদের কোনো সুন্দর গাইডলাইন দিতে, গাইডলাইন আমাদের কাছে নাই। স্টুডেন্ট ছাড়া আমাদের এই ব্যবসা করার কোনো সুযোগ বাইরে আর নাই। মানুষের বই পড়ার অভ্যাস কমেছে, আবার প্রয়োজনীয় তালিকার মধ্যে বই না থাকাও সংকটের অন্যতম কারণ। তারপরও আবার করোনার ধাক্কা পেছনে ফেলেছে এই খাতকে। অন্যান্য ব্যবসাগুলো যেহেতু সবার সাথে সম্পৃক্ত ব্যবহার্য জিনিস, সেই ব্যবসাগুলো যেরকমভাবে খুব দ্রুতই তাদের পূর্বাবস্থায় ফিরে এসেছে, সৃজনশীল প্রকাশনাটা কিন্তু পূর্বাবস্থায় ফিরতে পারেনি। সৃজনশীল বই ব্যবসার অস্তিত্ব ধরে রাখতে সরকারি প্রণোদনা ও ব্যবস্থাপনায় বই কেনার বিকল্প দেখছেন না প্রকাশকরা। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। চট্টগ্রামের আনোয়ারায় ফসলি জমি দখল করে ইটভাটা গড়ে তোলা হয়েছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। জমি চাইতে গেলে হামলা মামলার শিকার হচ্ছেন বলেও অভিযোগ অনেকের। এদিকে ছাড়পত্র ছাড়াই ইটভাটা চালানোর কথা স্বীকার করেছেন মালিক। আর পরিবেশ অধিদপ্তর বলছে শিগগিরই উচ্ছেদ করা হবে অবৈধ ইটভাটা। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে একরামুল হকের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। চট্টগ্রামের আনোয়ারায় পরীর বিলে এমবিএম ইটভাটা মালিকের ভয়ে এভাবেই অসহায়ত্বের কথা জানান এই কৃষক। তাদের টাকার কোনো অভাব নাই। হাত জোর করে বলতে 3 ফসলি জমি কেটে সরকারি রাস্তা ঘেঁষে গড়ে তোলা হয়েছে ইটভাটা। জোরপূর্বক এবং প্রতারণার মাধ্যমে কৃষকদের জমি দখলের অভিযোগ করেছেন এলাকাবাসী। চুক্তি না করার পরে আমার জমিনে চোর করে ঘর বাঁধতেছে, আমরা বাধা দিছি এই কাগজ বাধা মানতেছে না। আমাদের এখানে 15 ঘন্টা জায়গা দখল করে ফেলেছি সনরূপ ব্রিক পিলে। পরিবেশ শাসন ক্ষতিকর আমাদের 3 ফসলি জমি এগুলো ব্রিক পিলে সমস্যা মারে আর এটা তো গুন্ড বাহিনী আছে, ডাকাত বাহিনী আছে, পয়সাও আছে, আর তো কিছু নাই বাজে। যদি করতে যাই উনি মামলা হামলা দিয়ে আর এগুলা করে আর কি, ওনার টাকা আছে, উনি সব কিছু করতে পারে। এদিকে পরিবেশ অধিদপ্তরের সাথে কথা হয়েছে জানিয়ে শিগগিরই অনুমতি পাওয়া যাবে বলে মন্তব্য করেন ইটভাটার মালিক। আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে কে? বিভিন্ন লোক দিয়েছে। বিভিন্ন কে কে? জোরপূর্বক আপনি মানুষের জমি না, আমাদের কোনো নেই। মানুষের জমি আমার কাটার দরকার নেই, আমার দরকার নেই। আমাদেরকে মেডির ব্যবসায়ী এলাম, মেডি কিনে আনি দেয়, আমরা মেডি কিনে নিই। পরিবেশে দরখাস্তর অনুমতি পাইনি সেই। অপরদিকে অবৈধ ইটভাটা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পরিবেশ অধিদপ্তর। তো আমরা তো অভিযান সব জায়গায় শুরু করছি, অবশ্যই অভিযান হবে, যে যতগুলো আমরা অবৈধ ইটভাটা আছে সবগুলোর বিরুদ্ধে পর্যায়ক্রমে অভিযান হবে। ফসল ও পরিবেশের ক্ষতি হয় এমন ইটভাটা রাখা হবে না বলেও জানায় পরিবেশ অধিদপ্তর। মাসুম আলিসা, 21 টেলিভিশন। এরই সাথে শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। করোনা সার্টিফিকেট ছাড়া 2000 যাত্রীর প্রবেশ, 12 এয়ারলাইন্সকে জরিমানা। অর্থ পাচারকারীদের তালিকা চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় দুদকের চিঠি, বহিষ্কৃত যুবলীগ নেতা আনিসের বিরুদ্ধে চার্জশিট। এবং দিনে বাজার, রাতে পার্কিং, আবাসিক এলাকায় রাস্তা দখলের বিপাকে মিরপুরবাসী। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন এবং 21-এর সাথেই থাকুন।